আজকেই তোমাদের প্রথম ক্লাস। আচ্ছা, একজন টেকনিশিয়ানের প্রধান হাতিয়ার হইছে মাল্টিমিটার বা ডিজিটাল মিটার, মাল্টিমিটার যেটাকে আমরা বলি। মাল্টিমিটার সম্বন্ধে যদি ভালো ধারণা না থাকে তাহলে তুমি কম্পোনেন্ট ঠিকমতো মাপতে পারবে না। তাইলে আজকে তোমাদের ক্লাস হয়েছে মাল্টিমিটার নিয়ে, এবং মাল্টিমিটার সম্পর্কে তোমাদেরকে আজকে একটা বেসিক ধারণা দেওয়া হবে। পরবর্তীতে আরও ক্লাস থাকবে কম্পোনেন্ট কিভাবে মাপ বা কম্পোনেন্টের কাজ কি, সেখানে মাল্টিমিটারের আরও ডিপলি অনেক কিছু জানা যাবে। আপাতত আজকে আমরা বেসিক একটা ধারণা দিব যে মাল্টিমিটার কিভাবে ব্যবহার করে বা কোন কোন কাজে ব্যবহার করা হয়। ওকে? আচ্ছা, তাহলে মিটার তো তোমাদের ডিজিটাল এবং অ্যানালগ মিটার সম্বন্ধে ধারণা আছে না? আচ্ছা, অ্যানালগ মিটার বলে যেটাকে তোমার সিস্টেম, তোমরা আগে ঘড়ি দেখছো না যে কাটা ঘুরতো, কিন্তু এখন কি হয়, এই যে দেখছো এখানে ডিজিট উঠে, এটা যেটাতে ডিজিট উঠে এটা হলো মাল্টিমিটার। এই যে দেখো আমাদের এখানে কয়েকটা মিটার আছে, একটা দুইটা তিনটা, আরও একটা ওই সাইডে আছে চারটা। এই যে মিটারগুলো আছে এটাকে বলে ডিজিটাল মাল্টিমিটার, তাই না? আচ্ছা, ডিজিটাল মাল্টিমিটার কেন বলে? ধরো এটার মধ্যে তোমার একের অধিক দুই তিনটা ফাংশন যেটার মধ্যে থাকবে সেটাকেই বলে মাল্টি, এই জন্য এটার নাম হয়েছে মাল্টি, তাই না? আচ্ছা, ধরো এই যে এইটা একটা স্মার্ট মিটার, ঠিক আছে? এই যে এইখানে দেখো তো কি লেখা আছে, আরসিডি, আর এ রেজিস্টর, সিতে ক্যাপাসিটর, ডিতে ডায়োড। তার মানে তিনটা ফাংশন এই স্মার্টের এটা দিয়ে কাজ করবে, এই জন্য এটার নাম হয়েছে মাল্টি। আর যেহেতু এটাতে ডিজিট উঠে এই জন্য হলো ডিজিটাল মিটার। আচ্ছা, এখন এখানের মধ্যে দেখো এই মিটারের এখানে কতগুলো চিহ্ন দেওয়া আছে। এই যে দেখছো এখানে ডায়োডের চিহ্ন দেওয়া আছে, বাজার মোড আছে, এই যে এখানে ওএমসের চিহ্ন দেওয়া আছে। এই সবগুলো সাইন দেখে বুঝতে হবে যে কোনটা কোন কাজে ব্যবহার করবা। আচ্ছা, এই মিটারের এই সাইনগুলো আমরা সবচেয়ে ভালো হবে আমরা এই যে খাতার মধ্যে ড্রয়িং করে আরেকটু বড় করে যদি তোমাদেরকে বুঝাই দিই তাহলে তোমরা একটু ভালো বুঝবা, ঠিক আছে? তাইলে আমরা কি এই সাইনগুলোকে এখানে ড্রয়িং করে নেই, তারপরে আমরা আরো একটু ভালোভাবে বুঝতে পারবো। আচ্ছা, তাহলে এই যে দেখো আমরা এখানে খাতাটার মধ্যে ড্রয়িং করে নিছি। এগুলো কি ড্রয়িং করছি? এই মাল্টিমিটারের মধ্যে যে চিহ্নগুলো বা সাইনগুলো দেওয়া আছে এগুলো কিন্তু আমি এখানে ড্রয়িং করে নিছি না? আচ্ছা, তাহলে আমরা প্রথম থেকে যদি শুরু করি, এইখানে দেখো এই যে ডিজিটাল মাল্টিমিটার। এখন ডিজিটাল বলতে তো তোমাদেরকে আমি আগেই বুঝাইছি যে ডিজিটাল মানে হলো তোমার যেখানে এই যে ডিজিটগুলো উঠতেছে, তাই না? যেটা কাটার সিস্টেম না, এটা ডিজিট উঠবে, সেটা হলো ডিজিটাল মিটার। কিন্তু মাল্টি কেন আসলো? এই যে মাল্টি এই জন্য আসলো, এই যে দেখো একটার মধ্যে যখন তিনটা চারটা ফাংশন থাকবে, এই যে দেখো আরসিডি মানে কি রেজিস্টর, ক্যাপাসিটর, ডায়োড, তিনটা মাপা যাবে, এই জন্য এটা মাল্টি হয়ে গেছে। একের অধিক হইলে সেটা মাল্টি। আমাদের কাছে যে মিটারগুলো আছে এগুলোর মধ্যে মনে করো এই যে প্রথম যদি আমরা দেখি, আমাদের কাছে এই মুহূর্তে মনে করো আমরা বেশি কি ব্যবহার করতেছি, অ্যাবোমিটার। আচ্ছা, অ্যাবো দিয়ে কেন হয়েছে? এখানে যেমন তোমার হয়েছে দেখো আর সিডি, তার মানে রেজিস্টর, ক্যাপাসিটর, ডায়োড। আর এইখানে দেখে অ্যাবোতে কি বোঝাইছে, অ্যাম্পিয়ার, ভোল্ট এবং ওহমস। তিনটা ফাংশন এই মিটার দিয়ে আমরা মাপতে পারবো। ধরো এতে তোমার অ্যাম্পিয়ার, বিতে ভোল্ট, এলসিআর, ঠিক আছে? এলসিআর এর মিনিং হয়েছে এই যে কয়েল, তাই না? এলতে কয়েল, সিতে ক্যাপাসিটর, আর হইলো তোমার আরতে রেজিস্টর। তাইলে এইটাও একটা মাল্টিমিটার, যেহেতু তিনটা ফাংশন এটার মধ্যে আছে। এটার মধ্যে আলাদা তিনটা ফাংশন আছে, এটার মধ্যে তিনটা ফাংশন আছে। আমাদের কাছে এই মিটারগুলো দিয়ে আমরা দেখবো যে কিভাবে ব্যবহার করে, তাই না? আচ্ছা, সর্বপ্রথম যদি আমরা শুরু করি, এই যে দেখো এই চিহ্নটা দেখছো, এই চিহ্নটার নাম হচ্ছে বাজার মোড। এই মোডটা কোথায় আছে দেখো মিটারে, এই যে মিটারটা দেখছো, এই যে মিটারের একটা ঘরের মধ্যে এই যে দেখছো দুইটা চিহ্ন দেওয়া আছে, একটা হলো বাজার মোড আর নিচে আরও একটা চিহ্ন আছে, সেটা আমরা পরে দেখবো। আগে আমরা দেখবো এই যে বাজার মোড, যেটা এই বাজার মোডের কাজটা কি, আমরা কখন এটা ব্যবহার করব। আচ্ছা, এটা যদি ব্যবহার করতে হয় তাহলে তোমার এই যে মিটারটা আছে না, এই মিটারের এই যে দেখো মিটারের এই যে এইখানে দেখো একটু কাটা চিহ্ন আছে, এইটা যেদিকে থাকবে এটা সেদিকে সিলেক্ট করা হয়। তাইলে এখন যদি আমি বাজার মোডে কাজ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এই যে বাজার মোডের এই ঘরে এইখানে আনতে হবে, তাই না? আচ্ছা, এইখানে তো দুইটা ফাংশন একসাথে আছে, তাইলে এখন আমাদের আবার এই মনিটরে আসতে হবে। দেখো মনিটরের এই যে এইটা আছে না, এটা যখন হলুদটা যখন আমরা টিপ দিব তখন এটা চেঞ্জ হবে যে কোন মোডে তুমি আসবে। ধরেন এখানে আমি টিপ দিলাম, এখন এই যে দেখো এখন একটা চিহ্ন আসছে না, এটাকে ডায়োড মোড বলে। এটা আমরা পরে দেখতেছি। আমরা আবার টিপ দিয়ে আমরা এখন কি দেখবো, এই যে বাজার মোড আসছে, এই যে চিহ্ন যেটা এই যে এই মিটারের যেটা যে খাতায় দেখো যে এইটাকে বলে বাজার মোড। আচ্ছা, এই বাজার মোডটা আমরা মিটারে কখন ইউজ করব এটা আমরা আগে জানি। আচ্ছা, এইটা একটা তার, ঠিক আছে? এই তারের ধরো তোমার
এই প্রান্ত থেকে এই প্রান্ততে একটা তার দিয়ে জয়েন করা আছে। এটা যদি মাঝখান থেকে তোমার কাইটা যায় তাইলে এটা তুমি বাইরের থেকে তো দেখা যাবে না, ধরো তারের ভিতরে কাইটা গেছে, তুমি বাইরেতে দেখতে পারতেছো না। তাইলে এই মিটারটা যদি তোমার ঠিক আছে কিনা এটা বোঝার জন্য তোমার বাজার মোড তুমি ব্যবহার করতে পারবে। বাজার মোডে তুমি যখন নাকি মিটারের প্রোব এইখানে একটা ধরবা, তখন এটা বাজার মোড দিয়ে যখন মাপবা তখন মিটারে একটা বিপ একটা শব্দ আসবে, টো করে একটা শব্দ আসবে, তখন বোঝা যাবে এই পাতনার থেকে এই মাথার এটার কন্টিনিউটি আছে, তার মানে এটা কাটে নাই মাঝখানটা। তাইলে আমরা দেখো এখন বাজার মোডটা কীভাবে ব্যবহার করব। এই যে আমাদের মিটারটা নিলাম, এই যে এখানে দেখো আমাদের বাজার মোডে সিলেক্ট করা আছে। আচ্ছা, এই যে উপরে দেখছো বাজারের চিহ্ন আসছে। আচ্ছা, এই বাজারের চিহ্নটা আমাদের দেখতে হবে। তারপরে বাজার মোডে এখন আমরা দেখো এই যে এই দুইটা আছে না, আমরা এইখানে এই যে একটা ধরলাম আর এইখানে একটা ধরলাম, ধরার পরে দেখো শব্দ আসে। শব্দ আসতেছে, তার মানে এটার কন্টিনিউটি আছে। আচ্ছা, তাইলে আমাদের এইটা বাজার মোডটা আমরা এই জাতীয় কাজে ব্যবহার করব, অর্থাৎ কন্টিনিউটি দেখার জন্য। ধরো এইখান থেকে এই প্রান্ত থেকে এই অন্য প্রান্তে একটা লাইন গেছে, সেই লাইনটা যদি মাঝখান থেকে কাটছে কিনা সেটা মাপার জন্য আমরা বাজার মোডে দিলে আমরা বিপ পাইলে বুঝবো কি যে এটা ডিসকানেক্ট হয় নাই, তাই না, কানেকশন আছে। আচ্ছা, আরও একটা বিষয় থাকতে পারে, ধরো যে স্পিকার আছে না, এই যে এটা একটা স্পিকার, দেখো এটা একটা স্পিকার, এটা কি রিঙ্গার স্পিকার, তাই না? রিঙ্গার স্পিকারও আমরা এই বাজার মোডে ইচ্ছা করলে চেক করতে পারি। ধরো এটা যদি ভালো কাইটা না যায় তাহলে এটা শব্দ করবে, শব্দ করছে, তাইলে এইটা দিয়ে তুমি বুঝতে পারতেছো যে এটা কাটে নাই, ভালো আছে। তাহলে বাজার মোডটা আমরা এই জাতীয় কাজে ব্যবহার করতে পারি, যদিও স্পিকার আমরা কয়েকভাবে মাপি, ঠিক আছে? আচ্ছা, এইটা গেল আমাদের বাজার মোডের হিসাব। তার মানে বাজার মোড তুমি কখন ব্যবহার করবা, যে ডিসকানেক্ট হয়েছে কিনা, বা এটার এই তারের এই প্রান্ত থেকে ওই প্রান্ততে তোমার কন্টিনিউটি ঠিক আছে কিনা, এটা মাপার জন্য আমরা বাজার মোড ইউজ করলাম। ওকে, আচ্ছা, তাহলে সেকেন্ড দেখো তুমি বাজার মোডের নিচে আরেকটা মোড আছে না, চিহ্ন আছে না, এই চিহ্নটাকে বলে কি ডায়োড মোড। আচ্ছা, ডায়োড মোডটা আমরা আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমাদের যে ড্রয়িং করছি আমরা ড্রয়িংয়ের খাতায় দেখি। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখো আমরা খাতায় আসছি, এইখানে আমরা কি লিখছি, ডায়োড মোড লিখছি না, এইখানে দুইটা ডায়োডের সাইন দিছি। আমরা যখন মোবাইলের কাজ করবো আমাদের কিন্তু ডায়াগ্রাম ব্যবহার করতে হবে। ডায়াগ্রামের মধ্যে আমাদের এই সাইনগুলো দেখে আমাদের চিনতে হবে যে এটা ডায়োড, ওইটা আমাদের এই ডায়োড মিটারের ডায়োড মোডে মাপতে হবে। তাইলে দেখো ডায়োড মোডের চিহ্নের উপায় কি আছে, কম্পোনেন্টের গায়ে মাঝখানে ডি দেওয়া থাকলে আমরা বুঝবো ডায়োড, অথবা উপরে যে চিহ্নটা দেওয়া আছে সেইটা আমরা দেখলে বুঝবো এটা ডায়োড, তখন আমরা ডায়োড মোড এটা মাপবো, তাই না? আচ্ছা, এখন আমরা মনিটরে দেখবো যে এটা প্র্যাকটিক্যালি দেখবো যে মনিটর ডায়াগ্রামে এটা কীভাবে আমরা চিনবো বা থাকে। আচ্ছা, এখানে দেখো এই যে আমরা একটা মাদারবোর্ড নিছি, ঠিক আছে? এই যে মাদারবোর্ডের এইখানে এই যে একটা ডায়োড আছে, ঠিক আছে, এটাকে বলে ডায়োড। এখন এটা তো শুধু তুমি দেখতেছো যে কালো একটা পার্টস, এটা যে ডায়োড, এটা তুমি কিভাবে আমরা চিনবো, এটার জন্য আমরা কি করব, এখন আমরা চলে যাব, ধরো লেআউট নামের একটা অপশন আছে, এই যে দেখো লেআউট আছে না, লেআউটে আমরা ওপেন করলাম। লেআউটে ওপেন করার পরে একই জায়গায় এই যে দেখো আমরা যে পাঁচটা দেখছি না, সেই পাঁচটা ছিল এইটা, এটার গায়ে কি লেখা আছে, ডি। তাইলে তুমি যখন লেআউটে আসবা তখন এটা ডি দেখলে এটা বুঝবা এটা কি ডায়োড। তাইলে এইটার আরও একটা চিহ্ন আমরা দেখছি না, এখন দেখুন এইটার আমরা ওই চিহ্নটা দেখার জন্য যাইতে হবে, এটার আমরা কপি করলাম। তারপরে এইখানে দেখো যে স্কিমেটিকে আসলাম, ঠিক আছে? স্কিমেটিকে আসার পরে আমরা এই স্কিমেটিকের মধ্যে এটাকে আমরা আবার পেস্ট করে দিই। পেস্ট করার পরে আমরা নেক্সট দিলাম, এই যে দেখো আমাদের সেই পার্টসটা চলে আসছে, দেখছো এই পার্টসটা, এই যে ডায়োডের ওই চিহ্নটা আছে, তাহলে এই চিহ্নটা দেখলেও আমরা বুঝবো ডায়োড, এবং আগের চিহ্নটা দেখলেও আমরা বুঝবো এটা ডায়োড। আচ্ছা আচ্ছা, তাইলে এটা তো দেখছো ডায়োড, তাই না? ডায়োড তো দেখলে এখন চিনবা। আচ্ছা দেখো মাদারবোর্ডে এইখানে আবার দেখো আমাদের এই যে মনিটরে দেখো এই যে আমরা একটা ডায়োড নিছি, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের মিটারটা আমাদের মনে করো আমরা ডায়োডটা মাপবো, তাইলে আমাদের কি করতে হবে, ডায়োড মোডে যাইতে হবে না? এই যে ডায়োড মোডের এখানে সিলেক্ট করা আছে, এখানে কিন্তু ওই যে বাজার মোডে আছে, তাহলে আমাদের এটা কি করতে হবে, এটা টিপ দিতে হবে। এই যে দেখছো এখন ডায়োডের চিহ্ন দেখা যাচ্ছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন কিন্তু ডায়োডের মোডে আছে। আচ্ছা, এখন দেখো এই ডায়োডটা আমরা কিভাবে মাপবো, এই যে ডায়োডের দুই প্রান্তে আমরা মিটারটা এইভাবে ধরবো, ধরার পরে এইটা ডায়োডের সিস্টেম হলো একদিকে মান শো করবে আরেকদিকে করবে না, যদি দুই দিকে করে সেটা খারাপ, এবং কোনো দিকে না করলেও খারাপ। আর এইগুলো আমরা নেক্সট ক্লাসে ডিপলি আরও জানবো, আপাতত আমরা শুধু মিটারের ব্যবহারটা জানবো, তাই না? আচ্ছা, এইটা ধরো আমি এইভাবে ধরলাম, দেখো তো মান কত আসছে, 662 আসছে না? তার মানে ডায়োডের মান শো করছে, এটা ভালো ডায়োড। হ্যাঁ, আমরা আবার ঘুরে ধরি, এটা
দেখছো এখানে মান শু করছে, করে নাই। তাহলে ডায়োড মাপার সিস্টেম হইলেও তোমার একদিকে মান শু করবে, ঠিক আছে, আরেক দিকে করবে না। এই যে দেখো আমি যখন ঘুরাইয়া ধরতেছি তখন এই যে দেখছো মান শু করছে। তাইলে আমরা বাজার মোড এবং ডায়োড মোড ব্যবহার করার সিস্টেম তো জানলাম, এবং ডায়োড কোনটা সেটা আমরা স্কিমেটিক ডায়াগ্রাম দেখে তো বুঝতে পারবো। ডায়োডের চিহ্ন তোমার ডি দিয়ে থাকবে আর ওই যে সাইন দেওয়া থাকবে ওরকম যেরকম আমরা ড্রয়িং করছি। ওকে, তাহলে ডায়োডের ব্যাপারটা বুঝছো তো? আচ্ছা, তাহলে আমাদের এইখানে বাজার এবং ডায়োড মোডের ব্যাপারটা আমরা ক্লিয়ার বুঝতে পারছি। আচ্ছা, এখন উপরে দেখো, উপরে আর একটা গড় আছে, এইখানে একটা গোল চিহ্ন দেওয়া আছে, দেখছো? এইটাকে বলে ওহমস, যেখানে আমরা রেজিস্টার মাপি। ওহমস কিভাবে ব্যবহার করব এইটা আমাদের আগে একটু ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে? এখানে দেখো ওহমসের কতগুলো গড় আছে, এই যে এখানে 200 থেকে দিয়ে একদম 20 মেগা পর্যন্ত আছে। তাইলে এই রেজিস্টারের ওহমস যে চিহ্নটা, এটার কিন্তু আরও কয়েকটা সাইন আছে, সেটা আমরা ড্রয়িং যেটা করছি সেটা ভালোভাবে বুঝতে পারবো। এই যে এখানে আসো, এই যে দেখো এইখানে তোমার এই যে ওই চিহ্নটা মিটারে যেটা দেখছো, এই চিহ্ন দেখলে আমরা বুঝবো কি এটা ওহমসের চিহ্ন। আচ্ছা, ওহমসের চিহ্নটা আরও কয়েকভাবে আমরা বুঝতে পারবো। দেখো ডায়াগ্রামের মধ্যে তোমার এইখানে এই যে আর দেওয়া আছে, দেখছো কম্পোনেন্টের গায়ে, এই আর থাকলে আমরা বুঝবো যে এটা ওহমস, এটা ওহমস মাপতে হবে, এটা রেজিস্টার ওহমস দিয়ে মাপতে হয়। আচ্ছা, রেজিস্টার আরও একটা সাইন আছে, এই যে পাশে একটা দেখছো ঘর, এই যে এটা আট করছি, এইটাও রেজিস্টারের চিহ্ন। তাইলে এইটা একটা রেজিস্টার, আর দেখলেও রেজিস্টার। আর এই রেজিস্টার মাপা হয় কি দিয়ে? ওহমস দিয়ে, তাই না? তাইলে ওহমস আমরা ব্যবহার করব রেজিস্টার মাপার ক্ষেত্রে। আর রেজিস্টার আমরা চিনব কিভাবে? এই যে কম্পোনেন্টের গায়ে আর থাকবে অথবা এরকম একটা চিহ্ন থাকবে। তাইলে এখন আমরা চলো আমরা মনিটরে দেখি যে রেজিস্টার আমরা কিভাবে চিনব। আচ্ছা, এটা হলো আমাদের মাদারবোর্ড, ঠিক আছে? এই যে দেখো মাদারবোর্ডের এইখানে আমাদের এইখানে কতগুলো, এই যে দেখছো দুইটা কালো পার্টস আছে, দেখতে পাচ্তেছো? এই দুইটা পার্টস, এটা হলো রেজিস্টার, ঠিক আছে? এই রেজিস্টারটা আমরা ওহমস দিয়ে মাপতে হয়, তাই না? আচ্ছা, এটা তো তুমি দেখতেছো কালো। এখন এই রেজিস্টারগুলো তুমি ডায়াগ্রামে কিভাবে বুঝবা যে এটা রেজিস্টার? সেটার জন্য ধরো আমরা এই জায়গাটা দেখলাম, এই দুইটা কালো পার্টস দেখছি না? আচ্ছা, আমরা এখন দেখি তোমার তোমার কি বলে এটা, লেআউটটা ওপেন করি। দেখো লেআউটে আমাদের কি আসে। এই যে দেখো আমাদের সেই মাদারবোর্ডটা এইটা, এই যে সিমের নিচে আমরা কোথায় পাইছিলাম, এখানে এই যে দেখো, ধরো এই যে এখানে কি দেওয়া আছে, আর দেওয়া আছে না? তার মানে আর থাকলে সেটা রেজিস্টার। ওকে, আচ্ছা, এই রেজিস্টারটার সাইনটা আবার তুমি যখন স্কিমেটিকে যাবা তখন চেঞ্জ হয়ে যাবে। তখন এটা কিভাবে বুঝবো আমরা? দেখো এই যে এইখানে আর আছে, এখানে আছে, আর আছে, সব রেজিস্টার, তাই না? তাহলে রেজিস্টার আমরা কি দিয়ে মাপবো? ওহমস দিয়া। আচ্ছা, ওহমস দিয়ে যে মাপবো, ধরো আমরা এখান থেকে একটা রেজিস্টার কপি করে দেখি এটার চিহ্নটা কেমন আছে। এই যে স্কিমেটিকে যাই, এখানে এটারে আমরা পেস্ট করে দিই, পেস্ট করে সার্চ করি, দেখি এটা পাওয়া যায় কিনা। এই যে দেখো সেই সাইন যেটা আমরা ড্রয়িং করছি সেই সাইন আছে, এখানে আর আছে, আর তো আমরা বুঝতেছি রেজিস্টার, প্লাস এই সাইন দেখলেও আমাদের বুঝবো আমাদের রেজিস্টার। তাহলে আমাদের দেখো আমরা ড্রয়িং সেটা করছি কিনা, এই যে দেখছো আরও আমরা দিছি এবং এই চিহ্নটা আমরা দিছি না? তাহলে আমাদের কিন্তু রেজিস্টারের চিহ্ন দেখে আমাদের বুঝতে হবে যে এইটা রেজিস্টার এবং এটা মাপতে হবে কি, এই যে ওহমস দিয়া, তাই না? তাইলে এখন আসো, আমাদের এই চিহ্নটা আমরা পাইলাম। এখন এই রেজিস্টারটা যখন মাপবা তখন তো তোমার মিটার ভালোভাবে বুঝতে হবে, তাই না? আচ্ছা, এখন এইখানে আসো, এই যে এখানে দেখুন আমরা ড্রয়িং করছি, রেজিস্টারের আমরা কি মাপবো? মান মাপবো, তাই না? আচ্ছা, রেজিস্টারের হিসাব হলো, রেজিস্টারের একক হলো ওহমস। রেজিস্টারের যে রেজিস্ট্যান্স যে ক্ষমতা সেটাকে বলে, এককটাকে বলে কি? ওহমস। আচ্ছা, 1000 ওহমসে 1 কিলো ওহমস হয়, অর্থাৎ 1000 ওহমস যদি একসাথে করো তাহলে 1 কিলো ওহমস হবে। আচ্ছা, আবার 1000 কিলো ওহমস যদি করো তুমি, 1000 কিলো ওহমসে হবে 1 মেগা ওহমস। তাইলে তোমার রেজিস্টার যখন তোমার মাপবা তখন কিন্তু তুমি ওই মান দেখে বুঝতে হবে যেটা কত মানের। তাইলে তুমি ওহমস ব্যবহার করতেছো কিসের জন্য? রেজিস্টার মাপার জন্য। তাইলে আমরা একটা রেজিস্টার এখন প্র্যাকটিক্যালে মাইপা দেখি, তাইলে বুঝতে পারবো না? আচ্ছা, তাহলে আমরা রেজিস্টার মাপবো, ঠিক আছে? তাহলে রেজিস্টার মাপার জন্য আমাদের কোথায় এটা সিলেক্ট করতে হবে? ওহমসে না? এটা হলো ওহমসের। আর ওহমসের গড় হইলো তোমার কি বুঝাইছে আমি, যে 1000 ওহমসে হলো 1 কিলো ওহমস এবং 1000 কিলো ওহমসে 1 মেগা ওহমস। তাইলে এই যে দেখো রেজিস্টার যেটা আছে, এখানে যে রেজিস্টারটা আছে, রেজিস্টারের গায়ে কিন্তু কোনো মান লেখা থাকবে না। তাইলে তোমার কি করতে হবে? রেজিস্টারটা তোমার মাইপা দেখতে হবে। আচ্ছা, রেজিস্টার মাপার জন্য যেই টেকনিকটা তোমরা অ্যাপ্লাই করবে সেটা হলো, এই যে দেখো
রেজিস্টার আমরা যখন মাপবো তখন রেজিস্টারের সিস্টেম হলো এই যে নিচে দেখছো 200 ওহমস, এটা হলো অনলি 200 ওহমস। আমরা প্রথমে এই মিটারটা এইখানে এই যে দেখছো যে দাগটা যেদিকে থাকবে এটা দিয়ে আমরা 200-র মধ্যে সিলেক্ট করব। 200 পর্যন্ত যে ওহমসের রেজিস্টার থাকবে এটাতে মাপলে মান শু করবে। যদি মান না শু করে তাইলে আমরা বুঝবো যে এটার মান আরও বেশি থাকতে পারে, যেটা মিটার আরও বাড়াইতে হবে। তখন আমরা কি করবো, আবার 2000-এ যাবে। যদি 2000-এও মান শু না করে তখন আমরা কি করব, 220 কেতে দিব। আচ্ছা, এইভাবে আমরা মিটার বাড়ায় মাপবো যতক্ষণ আমাদের মান শু না করে। যদি দেখা যায় যে তোমার 200 থেকে শুরু করে আমরা 20 মেগা পর্যন্ত আসছি, তারপরেও আমার রেজিস্টার শু করে না, কোনো মান আসে না, তখন আমরা কি বুঝবো? তখন বুঝবো হয়তো এই রেজিস্টারের মান 20 মেগার থেকে আরও বেশি, অথবা এটার রেজিস্টার ড্যামেজ হয়ে কাইটা গেছে, দুইটার একটা। তাহলে আমরা এখন শুরু করি। ধরো মনে করো আমরা এখন কত থেকে শুরু করবো, এটা 200 ওহমস দিয়ে। ওকে, আচ্ছা 200 ওহমস দিয়ে আমরা এটা মাপি। তাহলে এটা মাপলে তোমার ধরো আমরা এখানে দুই প্রান্তে এটা ধরবো, ধরার পরে কোনো মান আসছে? আচ্ছা, আসে নাই, তার মানে এটার আরো বেশি হইতে পারে মান, তাই না? আচ্ছা, তখন আমরা মিটারে কি করবো, এই যে দেখো মিটারে আমরা এখন 200-তে দিছি না, এখন আমরা উপরে দিলাম, এটা কত, 2000 ওহমস। 2000 ওহমসে কত হবে, 2K ওহমস, মানে 1000 কেতে হইলো 1000 ওহমস হইলো 1K, তাই না? তাহলে এটা 2K। আচ্ছা, আমরা 2K-তে দিছি, এখন এটা আমরা মাপি কত আছে, দেখো তারপরেও কোনো মান আসছে? আসে নাই, তারপরেও কোনো মান এখনো আমরা পাই নাই, তাহলে আমাদেরকে আরো বাড়াইতে হবে না? আচ্ছা, তখন আমরা কি করবো, এখন 2K-তে দিব। তাহলে 2K-তে দিলে ওহমস হইলো, হ্যাঁ 20K-তে দিলাম, তাহলে এটা 20,000 ওহমস, তাই না? আর হলো কিলো হিসাব করলে 20K। এখন আমরা দেখি যে এইখানে মান আসে কিনা। দেখো এখানেও কোনো মান আসছে, এইখানেও কোনো মান আসে নাই, তার মানে তাহলে আমাদের মিটার আরও বাড়াইতে হবে। আচ্ছা, এখন আমরা ধরো এটা 200K-তে দিলাম, এখন আমরা দেখবো যে এটা মান শু করে কিনা। 200K-তে দিছি, তো এখন আমরা আবার মিটার ধরে দেখি। আচ্ছা, এখন তো শু করছে, এই যে শু করছে, কত করছে, 21.8, তার মানে তোমার এইটা প্রায় 22K, তাই না? আচ্ছা, 22K যদি আমরা ধরি তাহলে 22K তোমার কত হবে, যদি আমরা কি ওহমস হিসাব করি তাহলে তোমার এটা হবে 21,000 ওহমস, 21,800 ওহমস। আর যদি আমরা কিলোতে হিসাব করি তাহলে এটা কি হবে, 21 কিলো ওহমস .88। তাইলে দেখো আমাদের মিটারে এই যে আমরা যখন 20-তে দিছি, কেন এটা শু করে নাই, কারণ হলো আমাদের এটার মান হলো 20K এর উপরে। যখন কোনো কিছু তুমি রেজিস্টার মাপবা তখন তোমার যদি এটার লোড যদি আরো বেশি থাকে তখন কিন্তু এটা শু করবে না, তখন তুমি কি করবে, এইভাবে ঘুরায় মাপতে হবে, তাই না? তাইলে রেজিস্টার মাপার বিষয়টা একদম ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমাদের মনে করো ডায়োড মোড, বাজার মোড, তারপরে তোমার ওহমস, এই তিনটা তোমরা ক্লিয়ার হইছো? আচ্ছা, এইখানে মাঝখানে দেখছো অফ লেখা আছে, এইখানে যদি আমরা দিই তাহলে মিটার অফ হয়ে যাবে, তাই না? এটা তাহলে আমাদের কোনো কাজ নাই, আমাদের কি করতে হবে এখন, সেকেন্ড ঘর কোনটা আছে দেখো তো, এইটা আছে, এই যে দেখো বি দেওয়া আছে না? আচ্ছা, বি দিয়ে দেখো পাশে দুইটা চিহ্ন দেওয়া আছে, এইটা হলো তোমার ডিসি ভোল্টের অপশন। ডিসি ভোল্টের অপশন হইলো তোমার এইটা। আমরা যখন ডিসি ভোল্ট তোমার মাপবো তখন আমাদের এইখানে এই প্রবটা এইখানে সিলেক্ট করতে হবে। আচ্ছা, এইখানে যে সিলেক্ট করবা, ডিসি ভোল্ট তোমার কোথায় ব্যবহার করা হয়, ডিসি ভোল্ট আমাদের যে ব্যাটারি থাকে না, ব্যাটারির মধ্যে ডিসি ভোল্ট থাকে। এই ডিসি ভোল্টের অর্থ হইলো তোমার ডিসিতে হইলো ডাইরেক্ট কারেন্ট। আচ্ছা, এই ডিসি ভোল্টটা ধরো আমাদের ড্রয়িংকে আমরা আসি, এই যে দেখো আমাদের ডিসি ভোল্টটা কোথায় আছে, এই যে দেখো ডিসি ভোল্ট, ঠিক আছে? এই যে ডিসি বোর্ডের প্রথমে বি দেওয়া থাকবে, পরে দুইটা সাইন দেওয়া থাকবে, তাহলে এইটা যদি থাকে তাহলে আমরা ওটা বুঝবো এটা ডিসি বোর্ড। আচ্ছা, ডিসি বোর্ড মাপার সিস্টেমটা কি সেটা আমাদের দেখো। আচ্ছা, তাইলে দেখো ডিসি বোর্ড কীভাবে হিসাব করবা, ডিসি ভোল্টের হিসাবটা মিটারে ভালো করে দেখো। এখানে কত দেওয়া আছে, 200 মিলি ভোল্ট। আচ্ছা, এইখানে আছে 2000 মিলি ভোল্ট। 1000 মিলি ভোল্টে 1 ভোল্ট হবে, 1000 মিলি ভোল্টে 1 ভোল্ট। তাইলে এখানে 2000 মিলি থাকলে কত, 2 ভোল্ট আছে। আচ্ছা, আমরা যখন মাপবো, ধরো যদি আমরা এখানে এই 2000 মিলিতে যদি আমরা সিলেক্ট করে যদি আমরা 3 ভোল্ট মাপি তাহলে কি মাপ শু করবে? করবে না, কারণ লোড বেশি। আমাদের মনে করো আমরা যখন
5 ভোল্ট মাপবো তখন আমাদের কোথায় দিতে হবে, দেখতে হবে 5 ভোল্টের ঘর কোনটা। এই যে 20 আছে না, 20-এ দিলে আমরা 5 ভোল্ট মাপতে পারবো, কিন্তু এর নিচে কোনটা আছে 202 ভোল্ট, কারণ 2 ভোল্টে দিলে তো আর 5 ভোল্ট আসবে না। তাইলে দেখো আমরা যদি এখন আমরা একটা ব্যাটারি মাপি, তাহলে আমাদের ব্যাটারির ভোল্টেজ কত থাকে 4 ভোল্টের মতো, তাহলে 4 ভোল্ট দিলে আমরা কোথায় মাপবো, 20 দিয়ে মাপতে হবে, কারণ নিচে আছে 2 ভোল্ট আর উপরে আছে 20 ভোল্ট। তাইলে আমাদের 20 ভোল্টের দিলে আমরা এই তোমার 1 থেকে 20 পর্যন্ত আমরা মাপতে পারবো, এর উপর হইলে আবার আমাদের ঘর চেঞ্জ করতে হবে না। আচ্ছা, তাইলে ধরো আমরা এখন একটা ব্যাটারি মাপি, এই যে এইটা একটা ব্যাটারি, দেখো এই যে একটা ব্যাটারি এইটা, হ্যাঁ। আচ্ছা, এইটা ধরো আমরা এখন ডিসি ভোল্টের, এটা দেখো মিটারে ডিসি ভোল্টের কত 200 মিলি ওহমসে আমরা যদি মিলি ভোল্টে আমরা সিলেক্ট করছি, আমরা এটা মাইপা দেখি তো শু করে কিনা, দেখো তো মিটারে কিছু শু করে করে না, কারণ এটা লোড আরো বেশি, তাই না। আচ্ছা, আমরা এখন 2000-এ দিই, 2000-এ দিলাম, এখন দেখো তো এটা মিটারে ধরছি, এখন কিছু করছে মিটারে আসছে না, তার মানে এটা আমাদের আরো বাড়াইতে হবে না। তাহলে এখন আমরা যদি 20-তে দিই, তাহলে এখন দেখো তো এটা বাড়ে কিনা, 20 দিছি, 20 দেওয়ার পরে এই যে এখন আমরা ধরছি, দেখো তো ভোল্ট আসছে 3.9 আসছে। কেন আসছে, কারণ হলো এখন অ্যাকুরেট জায়গায় এটা সিলেক্ট হয়েছে, তাই না। তাইলে আমরা যখন ভোল্ট মাপবো তখন এটা মাথায় রাখতে হবে যে আমরা কত ভোল্ট মাপতেছি, সেই ভোল্ট অনুযায়ী আমাদের এই মিটারের প্রবটা আমাদের সেইখানে রাইখা তখন আমাদের মিটারটা মাপতে হবে, ঠিক আছে। আর যদি তোমাদের এটা মনে না থাকে তাহলে কি করবা, প্রথম থেকে মাপা শুরু করলে দ্বিতীয় বাড়াইতে বাড়াইতে এক পর্যায়ে বোঝা যাবে যে এটা কোথায় এটা সিলেক্ট, এটা কত ভোল্ট আছে, যদি সেটা লেখা না থাকে। ওকে, তাইলে আমাদের ডিসি ভোল্টের হিসাবও আমরা বুঝতে পারছি। আচ্ছা, এইখানে ডিসি ভোল্টের হিসাব বুঝতে পারছো, এই যে নিচে একটা দেখো বি দিয়ে আবার আরেকটা সাইন দেওয়া আছে না, এইটা হলো তোমার এসি ভোল্টের চিহ্ন। এখন আমরা তো সাধারণত এসি ভোল্টের কোনো কাজ করি না, আমাদের কাজ হলো সব ডিসি নিয়ে, তাহলে ডিসি নিয়ে আমাদের তেমন কোনো, এসি নিয়ে আমাদের তেমন কোনো কাজ নাই। তারপরও আমরা যে দেখো এখানে ড্রয়িং করছি, এই যে দেখছো বি এর পাশে একটা চিহ্ন দিছি, এটা হলো এসি ভোল্টের চিহ্ন, এই যে এসি লিখে দিছি না, এসি ভোল্ট মোড এটা। আচ্ছা, এসি ভোল্ট যদি আমাদের কখনো মাপতে হয় তাহলে ডিসি যেভাবে আমরা মাপছি একইভাবে মাপতে হবে। আচ্ছা, এসি ভোল্টের মিনিংস হলো অল্টারনেটিভ কারেন্ট। ওকে, এসি ভোল্টের ফুল মিনিংস হলো অল্টারনেটিং কারেন্ট। তাইলে এইটাতে তেমন কোনো আমাদের কাজ নাই এখন। ওকে, তাইলে আমাদের ডিসি ভোল্ট আর আমাদের এসি ভোল্ট আর আমরা এখন মাপবো না। আচ্ছা, এখানে মোটামুটি সবগুলো আমাদের দেখা হয়ে গেছে না। একটা অপশন আমাদের বাকি আছে, সেটা কি দেখো তো, এই যে এখানে দেখছো এ দেওয়া আছে। আচ্ছা, এর পরে দেখছো ওই যে আমাদের ডিসি ভোল্টের যে চিহ্নটা আমরা দিয়েছিলাম সেই চিহ্নটা পাচ্ছ, তার মানে এইটা হলো তোমার এম্পিয়ার, এতে কি এম্পিয়ার, তাইলে এইটা হলো তোমার ডিসি এম্পিয়ার। তাহলে ডিসি এম্পিয়ার এবং এসি এম্পিয়ার দুইটাও আমাদের অ্যাবোমিটার দিয়ে আমরা মাপতে পারি, তাই না। আচ্ছা, তাইলে এইটা ধরো যদি ডিসি এম্পিয়ার হয়, এখন ডিসি এম্পিয়ার কিভাবে মাপবা, এম্পিয়ার মাপার জন্য আমাদের এম্পিয়ারের জায়গায় সিলেক্ট করতে হবে। এই যে ধরো আমরা এই যে আমাদের মিটারের প্রবটা যেটা, এটা যদি আমরা ঘুরায় এখন এইখানে আনি, তাইলে এটা কি হবে, এম্পিয়ারের ঘরে আছে, তাই না। আচ্ছা, এম্পিয়ার আমাদের মাপি আমরা কোন কাজে, ধরো মনে করো আমাদের একটা চার্জারের কত এম্পিয়ার, আমাদের যে ডিসি এম্পিয়ার আমরা ব্যবহার করি সেটা কত এম্পিয়ার, সেটাও তো আমার মাপাতে দরকার হয় না। আচ্ছা, যদি তোমার এম্পিয়ার মাপতে হয়, এম্পিয়ার মাপার জন্য কিন্তু তোমার আবার এই যে দেখো এই যে মিটারের যে প্রবগুলো আছে না, এই যে দেখো আমরা এই কালোটা এখানে লেখা আছে COM লেখা আছে না, তুমি এইটা এই পজিটিভটা ঘুরে তোমার এইখানে দিতে হবে। এই যে দেখো এম্পিয়ার দেখো দেওয়া আছে এখানে, এম্পিয়ারের ঘরে লালটা দিতে হবে, কালোটা কিন্তু তোমার কখনো ঘুরবে না। এইটা তোমার নর্মাল ইউজ করার জন্য আমরা এইখানে রাখবো। যদি আমরা কখনো এম্পিয়ার মাপতে চাই তাহলে আমাদের দেখছো এই যে 10 এম্পিয়ার মাপার আমাদের এখানে ক্যাপাসিটি দেওয়া আছে। আচ্ছা, এখানে আমি দিলাম। এখন যদি আমি তোমার ডিসি এম্পিয়ার মাপি তাহলে আমাদের কি করতে হবে, ধরো আমাদের যে এই যে পাওয়ার সাপ্লাইটা আছে, এই পাওয়ার সাপ্লাইয়ের কত এম্পিয়ার আউটপুট হচ্ছে সেটা কিন্তু আমরা এখন মাপতে পারবো, ঠিক আছে। এখন আমরা এটা এম্পিয়ারটা মাপবো। আচ্ছা, তাহলে দেখছো আমাদের এম্পিয়ার আমরা সিলেক্ট করছি তো, এই যে দেখছো এটা এই মিটারে আমরা দেখছি কত পাচ্ছি 358, তার মানে এইটার এম্পিয়ার একদম কমানো আছে, তাই না। তাইলে আমরা এম্পিয়ার মাপার সিস্টেমটা তো বুঝছি, তাই না। আচ্ছা, তাহলে তোমাদের তো সব কিছু তোমরা বুঝছো না, অ্যাবোমিটার কি, এলসি মিটার কি, বাজার মোড কিভাবে মাপবা, ডায়োড মোডে কি মাপবা, তারপরে তোমার ওহমসে কি মাপবা, তারপরে তোমার এই যে ক্যাপাসিটর কি আমরা মাপছি, ক্যাপাসিটরটা বোধহয় আমরা মাপি নাই, তাই না। আচ্ছা, এখন আমরা ক্যাপাসিটর মাপবো। এই দেখো এই ক্যাপাসিটরটা আমাদের কিভাবে মাপতে হবে এবং ক্যাপাসিটরের সাইন কি, এই দেখো ক্যাপাসিটরের এখানে চিহ্ন থাকবে কিভাবে, দেখো কম্পোনেন্টের গায়ে সি দেওয়া থাকবে অথবা এই চিহ্ন যদি থাকে তাইলে আমরা বুঝবো এটা ক্যাপাসিটর, তাই না। আচ্ছা, আমরা মিটারে দেখি যেটা কিভাবে সাইন দেওয়া আছে, দেখো
এই যে আমাদের যে পাশের মিটারটা দেখছো, এই যে মিটারের গায়ে এখানে দেখছো চিহ্ন দেওয়া আছে, এইটা হলো ক্যাপাসিটারের চিহ্ন। এই ক্যাপাসিটারের তুমি দেখলে তোমার এই চিহ্ন দেখলে বুঝতে পারবা যে এটা ক্যাপাসিটার। তাহলে এই ক্যাপাসিটারের এখানে আমাদের এটা কি করতে হবে, যে এখানে সিলেক্ট করতে হবে না, এখন আমরা ক্যাপাসিটার মাপতে পারবো। আমাদের এই মিটারটা অনেক দামি মিটার, বুঝছো, এটার মধ্যে তোমার অটোমেটিকলি তোমার সব কিছু শো করবে এটা কত মানের, কারণ ক্যাপাসিটারের তো মান আছে, তাই না? আচ্ছা, ক্যাপাসিটারের মান কিভাবে বুঝবা, দেখো এই যে আমাদের ড্রয়িংয়ের মধ্যে আমরা দেখো কিভাবে আর্ট করছি এটা। এই যে আমাদের এটা হলো ক্যাপাসিটার না, 1000 পিকো ফ্রাড, 1000 পিকো ফ্রাডে তোমার 1 ন্যানোফ্রাড হবে। আবার 1 ন্যানোফ্রাডে, আবার 1000 ন্যানোফ্রাডে হবে 1 মেগা ফ্যারাড। ক্যাপাসিটারকে ফ্যারাড দিয়ে উল্লেখ করা হয়, ঠিক আছে? তাইলে এটা কত মানের সেটা আমাদের যদি বুঝতে হয়, তাহলে আমরা এইটা দিয়ে যদি মাপি, এটা হলো আমাদের অটো মিটার, ঠিক আছে? এখানে অটো কোনো কিছু তোমার মানে পিকো ফ্যারাড, তারপরে তোমার ন্যানো ফ্যারাড, মাইক্রো ফ্যারাড, তোমার কোনো কিছু সিলেক্ট করা দরকার নাই। তুমি শুধু কী করবা, এই ক্যাপাসিটারে এখানে সিলেক্ট করে দিবা। এইখানে দেখো ওই যে অটো সিলেক্ট হয়ে আছে, কত ন্যানো ফ্যারাড উঠে আছে না? এখন আমরা যদি ক্যাপাসিটার মাপি, তাইলে কিন্তু ক্যাপাসিটারের ন্যানো ফ্যারাড না পিকো ফ্যারাড না মাইক্রো ফ্যারাড সেটা আমাদেরকে দেখায় দিবে। তাইলে তার আগে আমরা ডায়াগ্রামে দেখবো যে ক্যাপাসিটার কিভাবে চিনবা। এই যে দেখো ক্যাপাসিটার কোনগুলিকে বলে, এই যে বাদামি কালারের যে পার্টসগুলো দেখছো, এগুলোকে বলে হলো ক্যাপাসিটার। এটা মাদারবোর্ডের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় হলো ক্যাপাসিটার। এবং ক্যাপাসিটার তোমার যেই কাজে ব্যবহার করা ভোল্টেজ ফিল্টারিংয়ের জন্য, এই কারণে ক্যাপাসিটার অনেক বেশি খারাপও হয়ে যায়। এই কারণে তোমার ক্যাপাসিটার কিভাবে মাপবা সেটা যখন আমরা ক্যাপাসিটারের ক্লাস করব, তখন তোমাদেরকে ডিপলি বুঝাই দিব ক্যাপাসিটারের বৈশিষ্ট্য কী, ক্যাপাসিটার কিভাবে কাজ করে, ক্যাপাসিটার কেন ব্যবহার করা হয়েছে, ডিটেলস আমরা তখন পরবর্তী ক্লাসে আমরা তোমাদেরকে বুঝাই দিব। ওকে, আপাতত আমরা বুঝবো যে ক্যাপাসিটার মাল্টিমিটারের দিয়ে ক্যাপাসিটার কিভাবে মাপতে হয়, তাই না? আচ্ছা, ক্যাপাসিটার তো আমরা এই কালার দেখলে চিনবো ক্যাপাসিটার। আচ্ছা, তারপরে ধরো আমরা লেআউটে যাই। দেখো লেআউটে আমরা যাই, যখন যাবো এই লেআউটটা যদি আমরা ওপেন করি, এই যে দেখো আমরা আগের জায়গাতে আসি। এই যে দেখো এখানে কি দেওয়া আছে, সি দেওয়া আছে, সিতে ক্যাপাসিটার হবে। এই যে এখানে দেখো আগে ওয়ার্ডের আগে সি দেওয়া আছে, এটা ক্যাপাসিটার। তারপরে ধরো মনে করো আরও যদি আমরা কোনো ক্যাপাসিটার দেখতে চাই, এই যে বড় বড় যেখানে দেখছো যে পাশাপাশি দুইটা ক্যাপাসিটার, এগুলো সি দেওয়া, তাহলে সি দিলে থাকলে আমরা বুঝবো কি ক্যাপাসিটার। আচ্ছা, ধরো এই যে এখানে একটা বড় ক্যাপাসিটার আছে, এখন এটা আমরা কপি করিব। কপি করে এখন আমরা যখন আমরা এটা স্কিমেটিকে যাব, স্কিমেটিকে যেয়ে যখন আমরা পেস্ট করে এটা আবার এটাকে বের করব, তখন দেখবো সেখানে আবার একটা সাইন দেওয়া থাকবে। কোথায় আছে এটা? এই যে দেখো এই চিহ্নটা দেওয়া আছে, এই যে দেখছো। আচ্ছা, এই যে দেখো এই চিহ্নটা এখানে দেওয়া আছে, এটা কি দেওয়া, সি দেওয়া আছে না? সিতে ক্যাপাসিটার বুঝাইছে। আবার এই যে দেখেন দুই সাইনটা দেখছো, এইটাও কিন্তু তোমার এই দেখলেও আমরা বুঝবো এটা ক্যাপাসিটার। দেখো আমরা ড্রয়িং কিন্তু আমরা ওইভাবেই করছি। এই যে দেখছো সি দিয়ে ক্যাপাসিটার প্লাস এই যে ড্রয়িংটা দেখছো, তার মানে এই সাইনগুলো যদি দেখো তুমি, সেটা হলো ক্যাপাসিটার। এখন দেখো ক্যাপাসিটার মনিটরে দেখো, এই যে দেখো এই ক্যাপাসিটারের এখানে মান দেওয়া আছে কিন্তু 4.7 মাইক্রো হেনরি। এই যে ইউর মতো দেখা যায় না, এটা এম আর কি, তো এইটা তোমার 4.7 মাইক্রো হেনরি। এখন তোমার যদি এই ক্যাপাসিটারটা ড্যামেজ হয়ে যায়, শর্ট হয়ে যায় বা এখান থেকে পড়ে যায়, তাহলে তোমার একটা ক্যাপাসিটার লাগাইতে হবে না? তাহলে ক্যাপাসিটার লাগাইলে তো তুমি আন্দাজি লাগাইতে পারবে না, ক্যাপাসিটার মান অনুযায়ী লাগাইতে হবে না? আচ্ছা, তখন দেখো আমরা কিভাবে এটা মানটা বের করব। এখন আমরা মিটারে দেখো, এই যে আমরা মিটারে আসলাম, তাহলে আমাদের এটা কোথায় দেওয়া আছে, ক্যাপাসিটারে সিলেক্ট করা আছে। তাইলে এই ক্যাপাসিটার সিলেক্ট করলে তো তোমার এটা আমরা মান যদি মাপি, ধরো আমরা যে কোনো একটা ক্যাপাসিটার, ধরো এই যে মনিটরে ধরো আমরা এখানে একটা ক্যাপাসিটার নিছি না, আমরা এইটা মাইপে দেখবো যে এটা কত মাইক্রো মানের আছে। আচ্ছা, দেখো তো এটার মান আসছে, এই যে দেখছো মান এসে পড়ছে 8.8 মাইক্রো হেনরি। ওই যে পাশে দেখছো ইউ দিয়ে এফ উঠছে, তাইলে আমাদের লাগবে কত, 4.7 হেনরি, তাই না? মাইক্রো হেনরি না, এটা কিন্তু আমাদের চলবে না, এটা বেশি মানের না। তাইলে এইভাবে তোমার ক্যাপাসিটার মাইপে নিতে হবে, তাই না? এইভাবে আমরা মাইপে বুঝতে পারবো যে ক্যাপাসিটারের মান কত। ওকে, আচ্ছা, তাহলে এই যে দেখো আমাদের এখানে আমরা যেগুলো ড্রয়িং করছিলাম, ড্রয়িংয়ের মধ্যে সবগুলি আমরা তো বুঝতে পারছি না, একটা অপশন বাকি আছে, খেয়াল করছো কিনা? এই দেখো এল দিয়ে একটা অপশন থাকবে, এল দিয়ে হলো কয়েল আমরা কিভাবে মাপবো। এখন দেখো আমাদের এখানে 3 থেকে 4টা মিটার আছে, যে দেখো 1টা 2টা
এই যে 3টা, এই যে 4টা, ঠিক আছে? 4টা মিটারের মধ্যে কোনো মিটারের মধ্যে তোমার এলসিআর মিটার কিন্তু আমাদের কাছে, এই এলসিআর না, এই যে দেখো এটার মধ্যে কি আছে দেখি আমরা, এই যে দেখো আর সিডি অর্থাৎ রেজিস্টর ক্যাপাসিটার ডায়োড, এটার মধ্যেও সেম তোমার রেজিস্টর ক্যাপাসিটার আছে কিন্তু এল নাই, এবং এটার মধ্যে কিন্তু আমরা এল পাচ্ছি না। তাহলে এল যদি আমাদের মাপতে হয় তাহলে আমাদের এই যে দেখো ইয়া লাগবে এখানে, এই যে আমরা এখানে লিখছি না এলসিআর মিটার লাগবে, যেটার মধ্যে এল এর ফাংশন থাকবে, সেটা দিয়ে আমরা এল কয়েল মাপতে পারবো। ওকে, কিন্তু কয়েল কি আমরা যেহেতু আমাদের কাছে এলসি মিটার আপাতত নাই, আমাদের কাছে ছিল, এটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এলসি মিটার ছাড়া কি আমরা কয়েল মাপতে পারবো না? অবশ্যই পারবো। তাইলে দেখো কয়েল আমরা কিভাবে মাপবো, এই যে দেখো এই যে তোমার এই কালো পাশটা দেখছো, এটা হলো কয়েল। আচ্ছা, কয়েল আরো অনেক রকমের আছে, চলো আমরা মাদারবোর্ডে আর একটু দেখি। এই যে দেখো এইখানে তোমার এই যে একটা কালো পার্স দেখছো, এইটা কয়েল। তারপরে ধরো তোমার মনে করো এই যে বক্স সিস্টেমের দেখছো, এইটাও কয়েল। আবার এই দেখছো ছোট আছে কয়েল, তাহলে কয়েলের বিভিন্ন সাইজ হয়, ছোট বড় সব সাইজের হয়। কয়েলগুলো ম্যাক্সিমাম কালো থাকে, ঠিক আছে? আবার এরকম এই যে বক্স থাকে, উপরে কাভারিং করা থাকে। তাইলে ধরো একটা কয়েল যদি আমরা মাপি, ধরো এই যে একটা কয়েল, এটা যদি আমরা তোমার ইয়েতে দেখি, এই লেআউটে দেখি, ধরো আমরা লেআউটে যাই, দেখো এটাতে কীভাবে ওরা মার্ক করছে, এটাতে কী দিয়ে ডিনোটিং করা হয়েছে। এই যে দেখো এই কয়েলটা আমরা দেখছি, বক্স কয়েল দেখছি না দুইটা পাশাপাশি, এল দিয়ে কয়েল বোঝায়, ঠিক আছে? এল দিয়ে কয়েল বোঝাচ্ছে। এখন ধরো আমরা এইটাকে ক্লিক করলাম, ক্লিক করে আবার কোথায় আসবো, স্কিমেটিকে আইসে এটাকে আমরা কপি করে এটা আমরা সার্চ করে দেখি যেটা কোথায় আছে। এই যে দেখো আমাদের সেই কয়েলটা আমরা পাইছি। আচ্ছা, এই যে কয়েলটাকে এল দিয়ে বুঝাইছি। আবার এই যে দেখো নিচের এই যে ড্রয়িং করছে না, এইটা যদি দেখো এইটাও বুঝবা কয়েল, এবং এল দেখলেও বুঝবা কয়েল। দেখো আমরা এখানে কি আর্ট করছি, এই যে দেখছো আমরা দুইটা করছি। এই যে কম্পোনেন্টের গায়ে এল থাকলে সেটাও কয়েল, আবার এই চিহ্নটা থাকলে সেটাও কয়েল। আচ্ছা, আবার দেখো মনিটরে তোমরা এই কয়েলের কিন্তু একটা মান থাকবে। এই যে দেখো 10 আছে না, 10 মাইক্রো হেনরি। ক্যাপাসিটার যেমন তোমার ফ্যারাড হয়, মাইক্রো ফ্যারাড, আর হলো হেনরি। কয়েলের ডেনোটিং মানে মাপা যেটা হয় সেটাকে বলে মাইক্রো হেনরি, পিকো হেনরি। এইটা হলো মাইক্রো হেনরি লেখা আছে, তাহলে 10 মাইক্রো হেনরি। এখন 10 মাইক্রো হেনরি কয়েল তুমি কীভাবে মাপবা? তোমার কাছে যদি এলসিআর মিটার না থাকে তুমি কিন্তু মাপতে পারবা না। কিন্তু এখন আমরা কি করি, আমাদের এই যে ডায়াগ্রামের মাধ্যমে আমরা এই মানের একটা আরেকটা ডায়াগ্রামের মধ্যে খুঁজে মিলায়ে তারপর সেটা খুলে লাগাই দিই, তাই না? আচ্ছা, এখন কয়েল আমরা আপাতত আমরা কি করব, দেখো মান আমরা বাইর করবো হলো স্কিমেটিকের মাধ্যমে। আর কয়েলটা ভালো আছে কিনা সেটা বোঝার জন্য দেখো এই যে আমাদের মিটারে আসি, আমরা মিটারের মধ্যে ধরুন আমরা এই যে এখন কিসে আসি, বাজার মোডে আসি না? আমরা বাজার মোডে যদি আমরা কয়েল মাপতে চাই তাহলে কয়েলে তোমার বিপ আসবে, তাইলে বোঝা যাবে কয়েলটা কাটে নাই। কয়েল সাধারণত কি হয়, কাইটা যায়, তাই না? আচ্ছা, এখন যদি আমরা দেখো এটা এখানে আমরা মাইপা দেখি কয়েলটা ভালো আছে কিনা, বিপ আসছে, তাইলে আমরা ধরে নিব কয়েলটা কাটে নাই। কিন্তু কয়েলের মান যদি কম বেশি হয় সেটা কিন্তু আমরা এই মিটারে বুঝতে পারবো না, আমরা শুধু বুঝতে পারবো যে কয়েলটা ভালো আছে। ওকে, এটা বাজার মোডের একটা অপশন আছে। আরেকটা অপশন দেখো এখানে মিটারে এসে আমরা যেটা টিপ দেই, ডায়োড মোড আসছে, আমরা ডায়োড মোডে এটা মাপতে পারবো। দেখো আমরা ডায়োড মোডে যদি দেই, এই যে দেখো এখানে মান শো করছে, ওই যে 0.1 দেখো শো করে, দেখছো 0 শো করছে। তার মানে এটা ডায়োড মোডে আমরা মাইপা বুঝতেছি যে কয়েলটা কাটে নাই, ভালো আছে, কিন্তু এটার মান কিন্তু আমরা পাচ্ছি না, পাবো? আচ্ছা, আরও একটা অপশন আছে, দেখো আমরা যদি এই যে ওহমস মোডে যাই, 200 মোডে যদি আমরা যে দেখি এটা মান শো করে কিনা, দেখো তো এই যে 200 দিয়ে ওহমসে দিলাম, দেখছো 0.2 শো করছে। তার মানে আমাদের কাছে বাজার মোড, ডায়োড মোড এবং তোমার ওহমসের 200তে দিয়েও কিন্তু আমরা কয়েল মাইপা বুঝতে পারি যে কয়েল ভালো কাটছে কি, ফিউজ হয়ে গেছে কিনা, বা মাঝখান থেকে ডিসকানেক্ট হয়ে গেছে কিনা। কিন্তু কয়েলের যে অরিজিনাল মান যেটা, সেটা পিকো হ্যান্ড্রি আছে, মাইক্রো হ্যান্ড্রি আছে, ন্যানো হ্যান্ড্রি আছে। সেই মান যদি আমাদের বের করতে হয় তাহলে আমাদের কী লাগবে, আমাদের লাগবে এলসিআর মিটার। এলসিআর মিটার ছাড়া আমরা কয়েলের অ্যাকুরেট ভ্যালু আমরা বের করতে পারবো না। ওকে, তাহলে আমরা আপাতত যদি আমাদের কাছে এলসিআর না থাকে তাহলে আমরা এইভাবে 3টা অপশন দিয়ে কয়েলটা মাইপে বুঝতে পারবো যে ভালো কিনা। আর মান বাইর করতে আমরা কি করব, ডায়াগ্রামের সহযোগিতা নিব। ওকে, তাহলে আজকে তোমাদের মিটার সম্বন্ধে বেসিক ধারণা দেওয়া হইল। পরবর্তীতে বা নেক্সট ক্লাসে আমরা কি করব, একটা মাদারবোর্ডের মধ্যে যতগুলো কম্পোনেন্ট থাকে, আইসি থেকে শুরু করে যত রকমের কম্পোনেন্ট আছে, ধরো মনে করো যেমন আমাদের এখানে লিস্ট আছে, ধরো তোমার ক্যাপাসিটর, রেজিস্টর, থার্মিস্টার, জিনার ডায়োড, রেকটিফাই ডায়োড,
মসফেট, ট্রানজিস্টর, এলডিও, ক্রিস্টাল, তারপরে বুস্ট কয়েল, বাক কয়েল, নর্মাল কয়েল, টিবিএস কয়েল, এই টিবিএস ডায়োড, এই যে কম্পোনেন্টগুলো আছে সবগুলো কম্পোনেন্টের কাজ, ওয়ার্কিং প্রসেস এবং ভালো মন্দ বুঝতে হইলে তোমার মিটার দিয়ে মাইপা বুঝতে হবে। তখন পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমরা প্রতিটা মাদারবোর্ডের পার্টসের সাথে পরিচয় করাই দিব এবং এটা কীভাবে মাপবা, কি কোনটা ভালো কোনটা খারাপ কিভাবে বের করবা, তখন আমরা মিটারটা তোমরা আরও ডিপলি বুঝতে পারবে। ওকে, তাহলে আজকে তোমাদের জাস্ট শুধু বেসিক ধারণা দেওয়া হলে মিটার সম্বন্ধে, এটা কিন্তু শেষ না, আরও অনেক ক্লাসের মধ্যে তোমরা জানতে পারবা মিটারের আরও ডিপলি নলেজ পাবা।